গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তোমরা আগের ভ্লগে দেখেছো যে আমি নতুন গাড়ির ডেলিভারি নিয়েছি, তার রিলস দিয়েছি, স্টোরি দিয়েছি, ভ্লগটা দেওয়া আছে। যারা যারা দেখেছো, যারা যারা দেখোনি তারাও প্লিজ গিয়ে একবার দেখো। তো নতুন গাড়ির ডেলিভারি নেওয়ার পর গাড়িটা নিয়ে তো কোথাও যেতে হবে, গাড়িটার তো ট্রিপ পেন্ডিং, তাই এই জন্য ব্যাগ ট্যাগ গুছানো চলছে। গতকালকেই গাড়ি নিয়েছি, আজকেই বেরিয়ে যাচ্ছি আমরা আমাদের নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতে বাকি কথা বলবো, কোথায় যাচ্ছি, কি করছি, কোন রাস্তা দিয়ে যাব, সমস্ত ডিটেলস দেবো। তোমরা ভ্লগটা দেখতে থাকো, দেখা হচ্ছে গাড়িতে। রেডি, একটু গাড়ি ঝাড়াঝাড়ি হবে, দিয়ে গাড়িতে একটু মালপত্র লোড করব, দিয়ে নিয়েই তারপর ভিডিওতে অন্য লোক চলে এসেছিলো। আর তুই তো সরিয়ে দিবি, ওটা অসুবিধা নেই। একটু কালকে জায়গায় ঘুরতে গেছিলাম, কাছেই, বাড়ির কাছে। চরম ধুলো হয়েছে, দেখতে পাচ্ছি এই জায়গাটা না ফ্রংসের খুব ধুলো হয়। এটা যাদের কাছে ফ্রংস আছে তারাও একটু বলো। আমি দেখেছি এই এই শেপটার জন্য হয় হয়তো, তবে এই শেপটাই ওর ব্যাক লুকটাকে এত সুন্দর বানায়, সেটাও একটা কথা। ঠিক আছে, ওর সাথে আরেকটা কাজ যেটা তোমাদেরকে বলে দিই, খুব রেকমেন্ডেড এটা। এটা যখনই তোমরা নতুন গাড়ি কিনে আনবা, এরকম ওরা ফিতে আটকে দেয়, দেখতে তো ভালো লাগে খুব, ঠিক আছে, কিন্তু এই ফিতেটা যত তোমরা গাড়ি চালাবা না তত দাগ ফেলে দেবে। আর সাদা আমরা বেরিয়ে পড়লাম যাত্রার উদ্দেশ্যে। থাম্বনেল দেখতেই পেয়ে যাওয়া কোথায় যাচ্ছি আমরা। বাড়ির থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে কোন রাস্তা ধরছি, কোন দিকে যাই দেখাচ্ছি এখনকার জন্য। আমরা শান্তিপুর থেকে যখনই পুরী, দীঘা কোথাও যেতে যাই আমরা দিল্লি রোড ধরেই পুরো। তো তার জন্য সব থেকে ভালো উপায় হলো কলকাতাকে যদি অ্যাভয়েড করে যেতে হয় আমাদের, তাহলে এই যে দেখিয়ে দাও একবার, গুপ্তিপাড়া ঘাট বা পাল্লা ঘাট দিয়ে, আমি গুপ্তিপাড়া ঘাট দিয়ে যাই, আমার বাড়ির কাছে এটা। গাড়ি তুলে দাও জেটিতে, এখানে 120 টাকা থেকে 130 টাকার মধ্যে নেয় সিজন ওয়াইজ, ঠিক আছে। 120 বা 130 টাকা দিয়ে দাও, সোজা দিল্লি রোডে উঠে যাও, টান টান সোজা। দীঘাও সোজা, কোলাঘাট থেকে বাঁ দিকে ঢুকে গেলে দীঘা, আর সোজা চলে যাও উড়িষ্যা। আমরা তো যাচ্ছি উড়িষ্যা, পুরী রিভিল করে দিলাম। এবার রাস্তায় দেখাতে দেখাতে যাবো পুরোটা, ঠিক আছে। গুপ্তিপাড় ঘাট পেরোনোর পর জেটি থেকে নেবে আমরা রাস্তায় উঠে গেছি। এই রাস্তায় টান টান সোজা যাবে। এই রাস্তাটায় আমরা এই মুহূর্তে বলাগড় পেরিয়ে চলে গেছি। এই রাস্তাটা চলে যাই বৈদ্যবাটি হয়ে, কলকাতাকে বাইপাস করে ডানকুনির ওপর দিয়ে সোজা আমরা চলে যাব কোলাঘাট হয়ে পুরীর দিকে। তো এই রাস্তায় যেতে থাকছি, যেতে তোমাদের রাস্তা দেখাবো, বাকি কিছু আপডেট, কোনো বাইপাস খুলেছে, বন্ধ হয়েছে, যা থাকবে সেই আপডেটগুলোও দেবো। এখনও তেল ভরতে দাঁড়ায়নি গাড়িতে, তেলের কাটাটাও টিপ টিপ করছে। ফার্স্ট ফুয়েলিংটা করে নিতে হবে গাড়ির, দাঁড়িয়ে তখন আরও কথা কিছু বলা যাচ্ছে। চলে এসেছি, ফার্স্ট ফুয়েলিং হবে আমাদের। চলো দেখি, ফুল ট্যাঙ্কি করে নেওয়া যাক, কারণ পরে তো আবার লাগবেই। খুলে দিয়েছি, সিট বেল্টটা খুলি, আরও লাগবে তো। অটো কাট অবধি, পুরো ফুল না। এই তো অটো কাটে লাগানো। কত টাকার তেল এলো? সবে 500 গেছে। কি এই যে এই মোড়টা দেখছেন, এটা কল্যাণী মোড়। এখান থেকে যদি ওইদিকে বাঁ দিকে চলে যান আপনারা, তাহলে রাস্তাটা কল্যাণী ঢুকে যাচ্ছে। আর আমরা এখান থেকে এই ইউ টার্নটা নিয়ে ডান দিকে চলে যাব। এই রাস্তাটা সোজা গিয়ে একটা ব্রিজ দিয়ে কানেক্ট করবে, যেটা তলা দিয়ে কল্যাণীটাকে বাইপাস করে দেবে, দিয়ে সোজা আবার দিল্লি রোডে উঠে যাবে, যেটা ধরে আমরা টান টান আবার সোজা যেতে থাকবো। চলো দেখাচ্ছি ফ্লাইওভারটা সামনে। এখানে কেউ ভুল করে ফেলো না, ডান দিকে একটা ওঠে, এটা ওঠার জন্য না, এটা নামার জন্য। আমি অনেকবার ভুল করেছি এটা নিয়ে। বাঁ দিক দিয়ে যেটা সরু ঢুকে যাচ্ছে, এটা ওঠার জন্য, ঠিক আছে। বাইক উঠছে ঠিকই, এটা বাইকের ওঠার রাস্তা না, বাইকের বাঁ দিক দিয়ে যাওয়ার রাস্তা। যাই হোক, আমিও উঠি মাঝে মাঝে, বলে তো লাভ নেই। কলকাতা যাওয়ার সময় এটা গাড়ি 4 চাকা ওঠারই রাস্তা, এটা দিয়ে সোজা গিয়ে চলো দেখতে পাওয়া ফ্লাইওভারটা, পুরো তলা দিয়ে এটাকে বাইপাস করে দিয়ে সোজা আবার দিল্লি রোডে গিয়ে তুলে দেবে। দিয়ে আমরা সোজা সামনে দিয়ে গিয়ে ফ্লাইওভার দিয়ে নেমে গেলাম, আবার দিয়ে এখান দিয়ে সোজা দিল্লি রোডে উঠে গেলাম। ফেরার সময় আবার এই ফ্লাইওভারটা তোমরা যেদিন আমরা ফিরবো বাড়ি, সেদিন দেখতে পাবা রাতে। তখন আবার অন্য একটা টার্ন আছে, যেই টার্নটা যদি তোমরা মিস করে যাও, তাহলে তোমরা চলে যাবা কল্যাণীর দিকে। আমিও মিস করেছি অনেকবার এই টার্নটা, আবার ইউ টার্ন নিয়ে এসেছি, এখন আর করি না।
ডানকুনি হয়ে কলকাতায় ঢুকে যাবে। কলকাতা আমাদের চাই না, কলকাতা থেকে বাইপাস করে আমরা সোজা বেরিয়ে গেলাম। সোজা এই রাস্তা ধরেই টান এই রাস্তা যাচ্ছে খিদিরপুর, এই রাস্তায় যেতে হবে আপনাকে উড়িষ্যা। দীঘা যেতে গেলে এই রাস্তা মানে কোলাঘাট অব্দি তো প্রায় সেম রাস্তা। কোলাঘাট থেকে যখন আপনারা বাঁ দিকে একটা টার্ন নিয়ে ঢুকে যাবেন, সেখানে দীঘা মন্দারমণি ওইদিকে যারা যায়। আর আমরা যাচ্ছি উড়িষ্যা, পুরী, আপনারা জানেন। তো পুরী যেতে গেলে আমরা সোজা ধরে বেরিয়ে যাবো। ফুয়েল আপ করার পর থেকে অনেকটাই চালাচ্ছি, প্রায় 115 কিলোমিটার 18 কিলোমিটার হয়ে গেছে। আকাশটা তো দারুণ লাগছে, দেখা একবার আমার আছে ক্লিপের মধ্যেও পাবেন আপনারা কিছুটা। দারুণ লাগছে, হালকা মেঘ পড়ে আছে, সূর্যটা ডুবছে। আর এই 3 লেন হাইওয়ে যেখানে চালাতে চালাতে আপনি ঘুমিয়ে পড়বেন, কিন্তু গাড়ি এত এক্সাইটেশন দেবে আপনাকে, আপনি ঘুমোতে পারবেন না। তো এখনো দাঁড়ায়নি, কোথাও একটা স্টপ নিতে হবে, কারণ প্রায় 118-19 কিলোমিটার হয়ে গেছে। 150-200 কিলোমিটার একটা স্টপ তো এবার নিতেই হবে, নাহলে এইভাবে চলতে থাকলে তো আর 12 ঘন্টার রাস্তা 10 ঘন্টায়, 10 ঘন্টার রাস্তা 8 ঘন্টায় হয়ে যাবে। ঠিক আছে, চলো সামনেটা একটু দেখি। খুব দারুণ রাস্তা, একদম 6 ওয়ে লেন, এখানে 3 ওয়ে, ওখানে 3 ওয়ে, আর এই সুন্দর একেবারে আকাশ। আর কি চাই, মানে 600 কি, এখানে তো 1000 কিলোমিটার রাস্তা কোথা দিয়ে বেরিয়ে যাবে বোঝা যাবে না। প্রথম হল্ট নিয়ে নিয়েছি কোলাঘাটে, একটু চাটা খাবো। প্রায় 140 কিলোমিটার বাড়ির থেকে বেরিয়েছিলাম যখন, হয়ে গেছে। এই যে দাঁড়িয়ে আছে আমাদের বিস্টকেও একটু রেস্ট দেওয়া দরকার, একভাবে চলছে 140 কিলোমিটার। একটু রেস্ট দিচ্ছি, বিস্টকেও একটু রেস্ট দেবো, আমি নিজেও একটু রেস্ট নেবো, একটু চাটা খাবো, চা বিস্কুট যা চলে আর কি রাস্তায়, একটু স্ন্যাক্স কিছু খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার শুরু করছি। টি ব্রেক নিতে দাঁড়িয়েছি, মতো কাপ, এরকম চায়ের কাপে তো আমি খাইনি আগে কোনোদিন চা। ঠিক আছে, সাথে গাড়িতে একটু রেস্ট দিচ্ছি, ওর যদিও রেস্টের দরকার নেই খুব একটা, তাও দিচ্ছি, আমার নিজের দরকার। তো চাটা খাই, আবার যা খাবো দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখনো 426 কিলোমিটার বাকি। রাস্তা তো দারুণ মনোরম হয়ে গেছে, যদিও গাড়িতে আমরা কিছু গরম টের পাচ্ছি না, কিন্তু বাইরের পরিবেশ এখন দারুণ মনোরম হয়ে গেছে। তো আলো জ্বেলে নিই, নাহলে আবার মুখ দেখা যাবে না। আর পেছনেও আছে মা পাপা, এখনো বিধ্বস্ত হয়নি, কারণ অল্প এসছে তো। 300 কিলোমিটার 400 কিলোমিটার পর শরীর খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। ঠিক আছে, একবার দেখিয়ে দে মাকে, দেখিয়ে দে, মা এখনো কুল আছে, একটু পরে না দেখা যায় মা শুয়ে পড়েছে। সামনের রাস্তা তো দারুণ লাগছে। আর এই রাস্তায় কি আপনাদের নতুন করে দেখাবো, এ তো পুরো 6 ওয়ে লেন, তাও দেখতে খুব সুন্দর লাগে। রাতের আলোটা জ্বলে যাক, আমি তখন আরো ভালো ভালো কটা ভিডিও দেবো, রিলসেও পোস্ট করব। এখন সবে আলো জ্বলা শুরু হয়েছে, এই যে এই দেখুন সামনে দেখা যাচ্ছে। আর অসাধারণ লাগে যখন এরকম আলো জ্বলে যায়। ঠিক আছে, এই যে ও হো হো হো, কি বিউটি, মানে এই বিউটি দেখতেই তো এই 600 কিলোমিটার চালিয়ে লোকে যায়, নাহলে তো বাস ট্রেন সব ছিল অ্যাভেলেবেল, কি দরকার ছিল। আমরা অনেকটা চলে এসেছি, মাঝে কিছুটা রাস্তা তোমাদের দেখানো আছে। এখন আছি রামপুরা টোল গেটে।
আগে দুটো টোল পেরিয়ে চলে এসেছি, এখন রামপুরা টোল গেটে আছি। এই যে সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এগোবো এবার। এখনো এখান থেকে আমাদের রাস্তা বাকি প্রায় 369 কিলোমিটার। অ্যাপ্রোচিং টাইম দেখাচ্ছে রাত 3:07, তবে ওই সময় পৌঁছাবো না। কিসের গাড়ি বলতে পারবো না, মানুষকে হেল্প করার জন্য নাকি বুঝতেই পারছো। আর কি হয়, কত কথা বলে লাভ নেই। রামপুরা টোলগেট ক্রস করে এই যে চলছি সামনে, পুরো পিচ ডার্ক অন্ধকার রাস্তা, দেখতেই পাচ্ছ কোনো স্ট্রিট ল্যাম্পস নেই। তো এই যে আমার গাড়ির আলোক ফ্রম সেট, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, আমার ডেল্টা প্লাস মডেল, পুরো এলইডি সেট আপ আমার। এই যে দেখতেই পাচ্ছ, মানে রাত বোঝা যাচ্ছে না কোথাও যে আলোক থ্রো, ঠিক আছে। এই যে এটা আমার গাড়ির আলোক থ্রো দেখিয়ে দিলাম। এই যে প্রায় এত কিলোমিটার আমরা বাড়ি থেকে বেরোনোর পর থেকে চলা হয়ে গেছে, এখনো বাকি এতটা, ঠিক আছে। এটা কোনো একটা রামপুরার মধ্যেই, খড়গপুর তো রামপুরার মধ্যেই পড়ে, এই সরি রামপুরা খড়গপুরের মধ্যে পড়ে, সেই অঞ্চলেরই কোনো একটা শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। জানি না, আমি এক্স্যাক্ট ভিডিওর তলায় লিখে দেবো যখন ভিডিও পোস্ট করবো এক্স্যাক্ট কোন জায়গা এটা, ঠিক আছে। তবে অনেকক্ষণ পর একটা কোনো মার্কেট এরিয়া পেলাম, অনেকক্ষণ ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে চালাচ্ছি একভাবে, ঠিক আছে। চলো দেখা যাক। আমরা অনেকক্ষণ ড্রাইভ করার পর দাঁড়িয়েছি এবার একটুখানি। এই জায়গাটার নাম হচ্ছে সাখরাবাদ, যাই হোক কাকড়াবাদ। তো এবার দাঁড়ানোর পর কিছু খেতে টেতে হবে, একটু মিডনাইট স্ন্যাক্স, এই মিডনাইট বলছি কেন, কিছু সন্ধ্যেবেলা স্ন্যাক্স খাওয়ার জন্য। তা একটু ওই ভাজা টাজা কিনছি, মুড়ি ভাজা, সাথে একটুখানি ওই কি বলে ঝুড়ি ভাজা, এইসব নেওয়া হয়েছে, একটু খাওয়া দাওয়া করা হোক। আমাদের হোয়াইট বিউটি দাঁড়িয়ে আছে এখানে, এই যে দাঁড়িয়েছি একটু রেস্ট নিতে অনেকক্ষণ ড্রাইভের পর। একটু ভাজা টাজা আনা হয়েছে, মুড়ি টুড়ি দিয়ে খাওয়া হবে। এই যে ভাজা মুড়ি বার করা হচ্ছে, এই যে আলাদা আলাদা ভাজার সবার জন্য প্যাকেট নিয়ে চলে এসেছি, মুড়ি বার করা হচ্ছে। পাপা ওদিকে ফোনে কথা বলছে কারোর সাথে। আর ও কি লাগছে দেখো, রাতে তো এর লুক পুরো রাতে বেরিয়ে আসে। ডিআরএল গুলো যখন জলে সামনে, আসল লুক রাতে বেরিয়ে আসে, এটা সেরা লাগে। হাইওয়ের পাশে মুড়ি চপ ভাজা একটু খেয়ে নিয়েছি, আবার যাচ্ছি। নাইট ড্রাইভ চলছে আমাদের। এখন তো নেক্সট স্টপ শুধু আলোটা জ্বালিয়ে, এখন তো নেক্সট স্টপ শুধু ডিনারের আগে আর হচ্ছে না আমাদের। যতটা ট্রেনে দেওয়া যায় ট্রেনে দেবো ডিনারের আগে। পুরো ফাঁকা অন্ধকার রাস্তা, দারুণ লাগছে। আর গাড়ির যা আলো, মানে আমার তো অন্ধকার কিছু মনে হচ্ছে না, আমার তো দিনের বেলা লাগছে। তোমাদের ভিডিওতে দেখিয়েছি, দেখতে পাবা। আর আমরা এখন দূরে আছি, প্রায় বালাসোর থেকেও প্রায় 63 কিলোমিটার দূরে আছি আমরা এখন, ঠিক আছে। আর আমাদের ডেস্টিনেশন থেকে তো প্রায় 327 কিলোমিটার। দাঁড়িয়ে গেছি আবার একটা টোল গেটে, জেনে নিই এটা কোন টোল গেট। লক্ষণনাথ জলেশ্বর লক্ষণনাথ টোল গেটে আছি এখন। টোল গেটে নিল, এগিয়ে গেলাম। এখনো তার মানে এখান থেকে দেখাচ্ছে 51 কিলোমিটার পর ডান দিকে, তার মানে এই যে কন্টিনিউ টু 51 কিলোমিটার, তার মানে বালাসোর পৌঁছাতে এখনো 51 কিলোমিটার বাকি আছে। মানে আমরা এখনো পৌঁছে উঠিনি, কারণ তখন থেকে এটাই দেখছি আমরা 67, তারপর কমলো, এখন 51 হয়েছে বালাসোর পৌঁছাতে। এই গেটটা, টোল গেটটা পার করলাম। এই নিয়ে তাহলে টোটাল 4টে টোল গেট আমরা পার করলাম। আগের টোল গেটটায় 80 টাকা কেটেছিল, এই গেটটায় কত টাকা কেটেছে আমি ভিডিওতে ইনফরমেশন দিয়ে দেবো, তলায় দেখতে পাবো। এখন আমি এসএমএসটা চেক করিনি, ঠিক আছে। চলো সামনে দেখতে থাকা যাক, কোথায় রাতে ডিনার করলে ভালো হয় দেখবো, সেগুলো তোমাদেরকে সাজেস্ট করবো। এই রাস্তা ধরে তোমরা যদি যাও, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছো, কলকাতা থেকে আসছো, কলকাতা থেকে যারা আসো অবভিয়াসলি তাদের সুবিধা হয়। আমি শান্তিপুর থেকে ধরো কলকাতার কাছ অব্দি গেছি, তারপর কলকাতাকে বাইপাস করে বেরিয়েছি। কলকাতা থেকে যারা যাও তারাও এই ওয়ে ধরেই যাবা, আমি যে ওয়ে ধরে যাচ্ছি। তোমাদেরও সুবিধা হবে, দেখতে থাকো পুরো ভিডিওটা। কী কী জানতে হবে, কী কী বলার মতো সব আমি ইনফরমেশন দিয়ে দেবো। যারা পুরী যাচ্ছেন তাদের জন্য একটা আপডেট দিয়ে দিই। ন্যাশনাল হাইওয়ে 16 ধরেই ধরুন যাওয়া হয় পুরো, কিন্তু এই মুহূর্তে রাস্তা খারাপ থাকার ফলে এই যে বাঁ সাইড দিয়ে ন্যাশনাল হাইওয়ে 316A তে ঢুকিয়ে দিচ্ছে।
এই রাস্তাটায় আমাদের প্রায় ম্যাপে দেখাচ্ছে 34 কিলোমিটার, ন্যাশনাল হাইওয়ে 316A for 34 এই যে kilometers. 34 কিলোমিটার 316A তে কন্টিনিউ করতে হবে। তারপর গিয়ে এই রাস্তাটা আবার ন্যাশনাল হাইওয়ে 16 এ ঢুকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সব, এরকম অন্ধকারে হয়তো অতটা দেখা যাচ্ছে না, বস্তা টস্তা ফেলা আছে, এই যে কাজ চলছে, বাঁদিকে ওয়ার্কাররাও বসে আছে, এক্ষুনি আমরা দেখলাম। তো যারা এই মাসে যাচ্ছেন পুরী বা এর মধ্যে যাচ্ছেন, একটুখানি প্লিজ আপডেট হয়ে নিন এই বিষয়টাই, যে রাস্তা একটু খারাপ পাবেন। আর পুরো রাস্তাটাতেই আমি পেয়েছি একটু বাম্পার ভাঙাচোরা, রাস্তার কাজ চলছে পুরো রাস্তাটাতেই। এই দেখুন বুঝতে পারলেন, পুরো রাস্তাতে কাজ চলছে, একটু সাবধানে যাবেন, আর কিছুই না। আর আপনার যদি একটু ছোট গাড়ি হয়, কারোর হ্যাচব্যাক সিডান টাইপের, তাহলে তো খুবই সাবধানে, কারণ বাম্পারগুলো খুবই বাজে এরকম ওঠা বাম্পার খেয়ে ভেঙে যেতে পারে গাড়ি। আমার গাড়িতে খুব একটা প্রবলেম হচ্ছে না, আমার গাড়িটা উঁচু যথেষ্ট, ছোট গাড়ি হলে প্রবলেম হতে পারে। এক্ষুনি প্রায় কমপক্ষে 6 থেকে 7খানা বাম্পার টপকেছি। এই যে সামনে আবার বাম্পার। এই রোডটা খুব বাজে, ঠিক আছে? এটা হচ্ছে NH16 এ ঢোকার পর থেকে হচ্ছে। এই দেখুন প্রচন্ড বাম্পার রাত্রিবেলায়। আর রাতে যদি আপনারা গাড়ি চালান, খুব ভালো যদি আলো না থাকে, তাহলে ভীষণ প্রবলেমে পড়বেন, ঠিক আছে? ন্যাশনাল হাইওয়ে 16 এই আছি আমরা এখনো। ভীষণ বাম্পার, প্রতি প্রায় বলতে গেলে 500 মিটার 700 মিটার পর একটা করে বাম্পার। আমাদের সামনে একটা অ্যাম্বুলেন্সও যাচ্ছে, রুগী নিয়ে আছে হয়তো, কমপক্ষে 7 থেকে 8 বার দাঁড়িয়েছে। এই দেখুন আবার বাম্পার, ঠিক আছে? মানে 500 মিটারসও হয়নি বাম্পার আবার। আর ছোটোখাটো বাম্পার না, পুরো একদম 2-3টে বড় বাম্পার, ঠিক আছে? তো এই রুটটা দিয়ে যখন যাবেন আপনারা, ঠিক আছে, একটু সাবধানে যাবেন। রাতের বেলায় হলে তো খুবই সাবধানে যাবেন, দিনে তাও দেখতে পাবেন বাম্পারগুলো, ঠিক আছে? খুবই বিচ্ছিরিভাবে বাম্পারগুলো দেওয়া। কেন দিয়েছে এত বাম্পার এইটুকু এরিয়ার মধ্যে বলতে পারবো না। এখানে যে খুব একটা বড় মার্কেট প্লেস আছে তাও তো দেখছি না আমি সেরকম কিছু, বা শহরের মধ্যে দিয়ে কেন দিয়েছে বলতে পারবো না। প্রচুর বাম্পার, আপনারাও দেখবেন, আমিও দেখে চালাচ্ছি। বাকি কোনো আপডেট হলে সেগুলো আবার জানাবো। অনেকক্ষণ ধরে চালাচ্ছি, আমারও পা হাঁপিয়ে গেছে, সবার মাজা পিঠও ব্যথা হয়ে গেছে। এখন বাজে প্রায় রাত 10:33। রাতের ডিনার করার জন্য দাঁড়িয়েছি। কোনো হোটেলই সেরকম খোলা পাচ্ছিলাম না। উড়িষ্যা ঢুকে যাওয়ার পর থেকেই হোটেল টোটেল সব বন্ধ। 10টা সাড়ে 10টার পর থেকে ওদের এখানে বন্ধ। ভালো কোনো হোটেল ফ্যামিলি নিয়ে দাঁড়ানোর মতো খুব একটা পাওয়া যাবে না। তো আমি এই হোটেলটা আপনাদের পুরী যাওয়ার পথে বাঁ দিকে পড়বে না, আমি একটু টার্ন নিয়ে এসেছি উল্টো দিকে, একটা পেট্রোল পাম্পের পাশে। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল নরেন্দ্র প্লাজা। আমি দেখাচ্ছি হোটেলটা বাইরে বেরিয়ে, খাবার দাবার কেমন হয় তারপর আপনাদেরকে জানাবো, ঠিক আছে? এই যে আমাদের হোয়াইট বিস্ট চলে এসছে প্রায় 350 কিলোমিটারের কাছাকাছি। এসে এইখানে খেতে দাঁড়িয়েছি। দেখিয়ে দিই একবার, হোটেল নরেন্দ্র প্লাজা। খাবার দাবার কেমন হয় গিয়ে জানাচ্ছি ভেতরে তোমাদের। এই যে খাবার চলে এসছে, আমরা নিয়েছি রুটি তড়কা সব জায়গায়, আর শুধু মা খাবে ভাত নিয়েছে, রুটি তড়কা ভাত। কোনটা কেমন রিভিউ খেয়ে নিয়ে তোমাদেরকে জানাচ্ছি, এখন বলতে পারবো না। আচ্ছা, তোমাদের ঢোকার সময় দেখিয়েছিলাম হোটেল নরেন্দ্র প্লাজা। এবার তোমরাও যদি আসো কোনো সময় খাও, রিভিউ তো দেওয়া দরকার। রিভিউ বলতে গেলে এত রাতে দেখো খুব একটা হোটেল রেস্টুরেন্ট খোলা নেই, সেই জন্য এখানে দাঁড়াতে হচ্ছে। অনেক গাড়ি দাঁড়িয়েছে, আমি একা না, দেখো আমার গাড়ি, পাশে এ দেখো, এদিকে প্রচুর গাড়ি দাঁড়িয়েছে, বাস টাসও দাঁড়িয়ে আছে। তবে যদি আমায় টাকা পয়সা দাম এবং খাবারের কোয়ালিটি নিয়ে বলো, ফুড কোয়ালিটি ওকে নর্মাল, মানে এমন কিছু ভালো না। তড়কাটা দিয়েছিল একটু ডাল একটু তড়কা মেশানো ডালের মতো খেতে। একটা তড়কার প্লেট 140 টাকা করে। যে কোনো যদি তুমি নর্মাল এইরকম, এগুলো তো খুব একটা বড়সড় রেস্টুরেন্ট না, নর্মাল ধাবা টাইপের রেস্টুরেন্ট, একটু আলো টালো লাগানো। এখানে 40-50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকাও ঠিক আছে। 140 টাকা একটা তড়কার প্লেট। আর হাত রুটি যেটা 2 টাকা, 5 টাকা, 8 টাকা হয়, 10 টাকা করে পিস একটা হাত রুটি। তো দামের সাথে যদি তোমরা বলো কোয়ান্টিটি কেমন, কোয়ালিটি কেমন, তাহলে খুব একটা জাস্টিফাইড না। তবে হ্যাঁ, এত রাতে তো অন্য কিছু পাওয়া যাবে না, সেই হিসাবে তাহলে এখানেই চয়েস করতে হবে, ঠিক আছে? এবার একটু এখানে রেস্ট নিই, কিছুক্ষণ দাঁড়াই, অনেক রাত তো, কিছু অন্য খাওয়া দাওয়া করি, একটু হাঁটাচলা করি, তারপর আবার দেখা যাচ্ছে ব্লগটা কন্টিনিউ করছি। এই রুটের আপডেট দেওয়ার, NH16 এর অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। প্রচুর জায়গায় ভাঙাচুরা, প্রচুর জায়গায় রাস্তার কাজ হচ্ছে। গুগল ম্যাপসের থ্রুতে যদি আসেন, গুগল ম্যাপস NH16কে অ্যাভয়েড করিয়ে দেবে, অ্যাভয়েড করিয়ে দিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে বলবে। যাবেন না, NH16 এর পাশে সার্ভিস লেনগুলো ধরে এগোতে থাকবেন, যাওয়া যাবে।
কিন্তু সার্ভিস লেনগুলোর অবস্থা এত খারাপ, এত বাম্পার, মানে আমি তো কোনো ভিডিও করতে পারিনি আসার সময়, মানে হাতে যে ফোনটা ধরবে ভিডিও করবে মানে সেরকমও পরিস্থিতি নেই, এতটাই গাড়ি নড়ছে আর কাঁপছে, মানে ভীষণ ভাঙাচোরা রাস্তা। তো NH16 যতদিন না ঠিক হচ্ছে, এটাতে একটাই রুট আপনাদের পুরী যাওয়ার, ততদিন এরকম অসুবিধা ফেস করতেই হবে সবাইকে। এবার ওই দেখো দেখুন, এই তো রাস্তার অবস্থা। তার মধ্যে এরা নিজেদের মধ্যে রেসারেসি করছে, রাতের বেলা বলে কথা, একটু তো লরিরা নিজেদের মধ্যে করবেই। ঠিক আছে, এই দেখুন আবার 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 শুরু ভাঙা। এই দেখুন এখান দিয়ে আবার NH16 বাঁ দিকে বন্ধ করে দিল। এই দেখুন রাস্তার কাজ হচ্ছে, আবার বন্ধ করে দিল, দিয়ে আবার 1 ওয়ে লেনকে 2 ওয়ে লেন করে দিল। এই দেখুন একটা রাস্তা দিয়ে এবার যাওয়া আসা হবে। এইটা মানে প্রতি 2 কিলোমিটার 3 কিলোমিটারের মধ্যে আপনি এরকম পাবেন, এভরি 2-3 কিলোমিটারের মধ্যে পাবেন আপনি। মানে ভীষণ রাস্তা খারাপ আর ভীষণ ভাঙাচোরা। ঠিক আছে, এই যে কনজেস্টেড হয়ে গেল, দুটো গাড়ি একই লেন দিয়ে যাবে। ঠিক আছে, এই যে হয়ে গেল। তো এইভাবে যেতে যেতে টাইমও বেশি লাগবে আপনাদের, মানে আপনারা যদি ভাবেন যে রাতের বেলায় বেরিয়েছি ফাঁকায় বেরিয়ে যাবো, এমন কোনো বিষয় নেই, রাতে টাইমও বেশি লাগবে আপনাদের, কারণ এইভাবে আপনি তো এগোতে পারবেন। এরকম গাড়ির স্পিড পুরীতে যাচ্ছে, পুরীতে 30 এভাবেই যেতে হবে। তো এটাই আপডেট, যারা আসছেন রিসেন্টলি পুরীতে তাহলে একটু মাথায় ভেবে চিন্তে নিয়ে সেই মতো সময় করে আসবেন। আমাদের টাইমে তো দেখাচ্ছে এখন প্রায় আমরা 4:30-5টার মধ্যে পৌঁছে যাবো। আশা করছি ওই সময় পৌঁছলে সানরাইজটা দেখাতে পারবো আপনাদের। তাহলে দেখা যাক, রাস্তা দেখুন একটু ততক্ষণ। I know you're scared, you wanna hide away sometimes. I know you hurt from everyone telling you lies. I bet you just wanna lose your mind. I know you hurt, I know you hurt. Let it out, just feel it. Let it out, cry it all out to me. When you're down, when your heart stops beating, you got me, you always got me. গুড আফটারনুন থেকে শুরু করেছিলাম, গুড মর্নিং হয়ে গেছে, ভোর হয়ে গেছে পুরো। গাড়ি চালাতে চালাতে রাস্তায়, আমাদেরও আর বেশি পথ বাকি নেই, 99 কিলোমিটার মাত্র বাকি। আমরা এখানে দেখাচ্ছি 6:57, 7টার মধ্যে ঢুকে যাব। তো আজকে মনে হয় সানরাইজ দেখতে পাবো না, তবে সমুদ্রের ধারে সকাল তো দেখতেই পাবো, কারণ সানরাইজ হতে পারে আমরা পৌঁছাতে হয়ে যাবে ততক্ষণে। ঠিক আছে, ওয়েদার তো বাইরে মাঝে নেমেছিলাম একবার, খুবই ভালো দেখলাম, মনোরম, খুব একটা খারাপ ওয়েদার দেখছি না। শুনছিলাম আসার আগে যে ভীষণ গরম হবে, এখানে ভীষণ আর্দ্রতা। এবার দিন না পড়লে বুঝতে পারবো না যে কতটা গরম কতটা আর্দ্রতা হবে। আর সারা রাত তো রাস্তায় গাড়ির চাপ সেরকমই ছিল না, যত সকাল হচ্ছে ধীরে ধীরে গাড়ির চাপ বাড়ছে রাস্তায়। ঠিক আছে, আমরা প্রায় সব টোল গেটই পেরিয়ে চলে এসেছি। লাস্ট টোল গেট এক্ষুনি টোল দিলাম, 8 নম্বর টোল গেট, সেটা বেরোলাম। ঠিক আছে, টোটাল কত টাকা টোলের কস্টিং আসছে সেটাও তোমাদের জানিয়ে দেবো ট্রিপ শেষ হওয়ার পর। এবার একটুখানি দেখো সুন্দর ভোরের রাস্তা কেমন লাগে। আজকে গুড মর্নিং এখান থেকে হলো, গুড মর্নিং। সকালবেলা টি ব্রেকে দাঁড়িয়ে পড়েছি, আর হয়তো 40-45 মিনিট লাগবে পৌঁছাতে। এই যে ধুতে হবে, ওখানে গিয়েই ধুতে হবে, বিচ্ছিরি অবস্থা, পুরো কাদা টাদা হয়ে, দেখতে পাচ্ছ। আমার চাটা খাওয়া হয়ে গেছে, এদিকে চা খাওয়া চলছে।
নিয়েছে। চলে এসেছি ওয়েলকাম পুরী, 42 কিলোমিটার আর উপরে দেখাচ্ছে। ঠিক আছে, পুরীর বোর্ড পেয়ে গেলাম, অনেকক্ষণ আগে থেকেই পেয়েছি। ওয়েলকাম বোর্ডটা এই ফার্স্ট পেলাম। 40 কিলোমিটার ডিস্টেন্স, এখানেও তাই দেখাচ্ছে 41 কিলোমিটার 47 মিনিট লাগবে। একদম সি বিচের ধারে গিয়ে দেখাচ্ছি তোমাদের। ঢুকে গেছি আমরা পুরী সি বিচ রোডে, ভিআইপি রোড এটা পুরীর। আর মাত্র 2 কিলোমিটার দূরে সি বিচ দেখাচ্ছে। এই যে পুরীর ভেতরের রাস্তা দিয়ে ঘুরছি আমরা এখন। সকালবেলা ফাঁকা ফাঁকাই আছে রাস্তা, চারদিক দিয়ে হোটেল। হোটেল তো আমাদের এখনো সেরকম ঠিক করা নেই, কিছু দেখতে হবে। আগে সি বিচে যাব, সকালবেলা একটু সকালের সমুদ্রটা দেখবো, তোমাদেরও দেখাবো, তারপরে হোটেল ঠিক করতে যাব। চরম ভিড় রাস্তা, সামনে পুরো লালে লাল জ্যাম। এই যে পুরী সি বিচের রাস্তায় ঢুকছি একদম সামনে। এই যে সি বিচ দেখা যাচ্ছে, সি বিচ এখনো দেখা যায়নি, মানে আমরা বুঝতে পারছি আছে। এই যে পুরো লাইন পড়ে আছে বাঁ সাইড ধরে, পুরো দেখা যাচ্ছে। ঠিক আছে, এই লাইন ধীরে ধীরে এগোবে, আমরাও ধীরে ধীরে এগোবো, দিয়ে সি বিচের ধারে পৌঁছাবো। পৌঁছে দেখাচ্ছি। চলে এসেছি পুরীর সমুদ্রে, এই যে বিচের পাশে একদম জাস্ট এসে দাঁড়ালাম। এখনো চেক ইন করিনি হোটেলে। এই যে আমাদের 580 কিলোমিটারের যাত্রা সহজ করে দেওয়ার যাত্রী এই যে দাঁড়িয়ে আছে, একটা ওয়াশ চাইছে, একটা ওয়াশ করাবো ওকে। ভীষণ কনজেস্টেড, সকালবেলাতেই এত ভিড়, কে জানে পরে কত ভিড় হবে। এবার সারা রাত গাড়ি চালিয়েছি, সেই ধরো কালকে বিকেলবেলায় বেরিয়েছি। এবার তাহলে একটু হোটেলে গিয়ে রেস্ট টেস্ট নিয়ে ফ্রেশন আপ হয়ে আজকের দিনের ঘোরাটা বেরোবো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। পৌঁছে গেছি পুরী, পার্ট 1 এখানেই শেষ। এরপরের পার্টগুলো আসবে, ততক্ষণ তোমরা একটুখানি টাইম ল্যাপসের